আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে। তো লাস্ট ক্লাসে আমরা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার রিজিয়নের মাসলস এসব পড়ছিলাম। আজকে আমরা সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ব্যাপারে বলবো। তো বেসিক্যালি আমরা জানি যে 3 পেয়ার্স অফ স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, যেটা মেজর পেয়ার্স অফ স্যালাইভারি গ্ল্যান্ড। ওখানে ছিল প্যারোটিড, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। এই তিনটার মধ্যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। মেজর পেয়ার্সগুলোর মধ্যে সবচেয়ে স্মলেস্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। এটা থাকে, ইট লাইস ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ বিটুইন মাইলোহাইয়েড মাসল অ্যান্ড মিউকাস মেমব্রেন। এটা দেখতে কেমন? অ্যালমন্ড শেপ। রেস্ট অন দ্য সাবলিঙ্গুয়াল ফোসা অফ দ্য ম্যান্ডিবল। তারপরে হচ্ছে ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য বেস অফ দ্য টাং বাই দ্য ম্যান্ডিবুলার ডাক্ট। আর এটার ওয়েট হচ্ছে 3 থেকে 4 গ্রাম। সো এখানে একটা জিনিস আমার যেটা মনে রাখতে হবে, ওটা হচ্ছে যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস থেকে অনেকগুলো ডাক্ট আসে। ওই ডাক্টগুলোকে বলা হয় যে ডাক্ট অফ রেভিনাস। আর এই ডাক্টগুলো সবগুলো ওপেন হয় কোথায়? সাবলিঙ্গুয়াল ফোল্ডে। ঠিক আছে, তাহলে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের ডাক্টের নাম হচ্ছে ডাক্ট অফ রেভিনাস। কিন্তু ডাক্ট অফ রেভিনাস অনেকগুলাই থাকে, ঠিক আছে, অনেকগুলা, 20-র মতো, 20টা ডাক্ট অফ রেভিনাস থাকে। আর এই 20টা ডাক্ট ওপেন হয় সাবলিঙ্গুয়াল ফোল্ডে। এরপরে কিছু কিছু দেখা যায় যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সিক্রেশন একটা ডাক্ট দিয়ে সাবম্যান্ডিবুলার ডাক্টে যায়, মানে ডিরেক্টলি সাবলিঙ্গুয়াল ফোল্ডে ওপেন করে না। এটা হচ্ছে বেসিক্যালি কি হয়, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সিক্রেশনগুলো ডাক্ট অফ বার্থোলিন নামে একটা ডাক্ট আছে, ওই ডাক্টটা দিয়ে এটা সাবম্যান্ডিবুলার ডাক্টে যাবে। সাবম্যান্ডিবুলার ডাক্ট থেকে এটা সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে গিয়ে ওপেন হবে। ঠিক আছে, তাহলে ডাক্ট অফ বার্থোলিন হচ্ছে ওপেন হয় সাবম্যান্ডিবুলার ডাক্টে, আর ডাক্ট অফ রেভিনাস ওপেন হয় সাবলিঙ্গুয়াল ফোল্ডে। তো এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এরপরে নার্ভ সাপ্লাই হচ্ছে সেম অ্যাজ দ্যাট অফ দ্য সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড, আর ব্লাড সাপ্লাই হচ্ছে সাবলিঙ্গুয়াল আর সাবমেন্টাল আর্টারি, আর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে সাবমেন্টাল অ্যান্ড সাবম্যান্ডিবুলার লিম্ফ নোডস। এরপরে আসি আমরা একটা ইম্পর্টেন্ট টপিক, ওটা হচ্ছে র্যানিউলার ব্যাপারে। র্যানিউলা জিনিসটা কি? র্যানিউলা জিনিসটা হচ্ছে একটা মিউকাস রিটেনশন সিস্ট বলা হয়। মানে এখানে মিউকাসের রিটেনশন হচ্ছে কোন জায়গায়? ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। অনেকে বলে যে এটা অ্যারাইজ হয় ফ্রম দ্য সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড, বাট এটা এক্সেসারি স্যালাইভারি গ্ল্যান্ড, যেমন গ্ল্যান্ড অফ ব্ল্যান্ডিন অ্যান্ড নান থেকেও এটা আসতে পারে। তাহলে র্যানিউলা কোথা থেকে ফর্মেশন হয়? র্যানিউলা সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ডে মিউকাস রিটেনশন হওয়ার জন্য হতে পারে, অথবা গ্ল্যান্ড অফ ব্ল্যান্ডিন অথবা নানে প্রেজেন্ট ফ্লোর অফ দ্য মাউথের জন্য হতে পারে। সোয়েলিংটা দেখা যায় অনেক সফট হয়, ব্লুইশ কালারের হয়, আর ট্রান্সএলুমিনেট করে। আর এটা দেখতে বেলি অফ দ্য ফ্রকের মতো লাগে, যার কারণে এটার নাম আসতেছে র্যানিউলা। এরপরে আসতেছি আমরা ডেভেলপমেন্টে। আমরা আগেও পড়ছিলাম দ্যাট ডেভেলপমেন্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড কোথা থেকে আসে? এন্ডোডার্মাল লাইনিং থেকে। আর প্যারোটিড গ্ল্যান্ড আসে একটোডার্মাল লাইনিং থেকে। জাস্ট এতটুকুই মনে রাখতে হবে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে ডিফারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্যারোটিড গ্ল্যান্ডটা কোথায় থাকে? এই তিনটাই হচ্ছে যে কি মেজর স্যালাইভারি গ্ল্যান্ডস। প্যারোটিড গ্ল্যান্ডটা থাকে বিলো অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ইয়ার। সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ডটা থাকে বিলো দ্য ম্যান্ডিবল, আর সাবলিঙ্গুয়ালটা থাকে বিলো দ্য টাং। প্যারোটিড ডেভেলপমেন্টালি কোথা থেকে আসে? একটোডার্মাল থেকে। সাবম্যান্ডিবুলার আসে এন্ডোডার্মাল, সাবলিঙ্গুয়ালও আসে এন্ডোডার্মাল। প্যারোটিড হচ্ছে সবচেয়ে বড়, কত? 25 গ্রাম। নেক্সট হচ্ছে সাবম্যান্ডিবুলার, যেটা হচ্ছে 10 থেকে 20 গ্রাম। আর সবচেয়ে ছোট হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটা হচ্ছে 3 থেকে 4 গ্রাম। শেপ কেমন? প্যারোটিডের পিরামিডাল শেপ, সাবম্যান্ডিবুলার জে শেপ, আর সাবলিঙ্গুয়াল অ্যালমন্ড শেপ। এটা ডাক্ট কোথায় ওপেন হচ্ছে? প্যারোটিড ডাক্ট ওপেন হয় ভেস্টিবিউল অফ দ্য আপার সেকেন্ড মোলার টিথ। সাবম্যান্ডিবুলার ডাক্ট কোথায় ওপেন হয়? সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে। আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় ওপেন হয়? এটা সাবলিঙ্গুয়াল ফোল্ডে ওপেন হয়। আবার কিছু কিছু ডাক্ট অফ বার্থোলিন দিয়ে
সাবম্যান্ডিবুলার ডাক্টে ওপেন হয়, আর সাবম্যান্ডিবুলার ডাক্ট পরে দিয়ে সাবলিঙ্গুয়াল প্যাপিলাতে ওপেন হয়। সিক্রেটোমোটর ফাইবার হচ্ছে যে আমরা যখন প্যারোটিড গ্ল্যান্ডের চ্যাপ্টারটা পড়ছিলাম ওটার নার্ভ সাপ্লাই পড়ছিলাম প্যারাসিম্প্যাথেটিক, ওটাই হচ্ছে যে সিক্রেটোমোটর সাপ্লাই অফ দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আর সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলারের সেম, ওদের একটা সিক্রেটোমোটর সাপ্লাই প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই সেম থাকে সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে। তারপরে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে পিওরলি সেরাস, সবসময় যে সিক্রেশনটা হয় ওটা হয় সেরাস সিক্রেশন। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হচ্ছে এখানে একটু ভুল আছে, মিক্সড হয়, যেখানে বোথ সেরাস আর মিউকাস থাকে, বাট প্রিডমিনেন্টলি সেরাস থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা। তারপরে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটা, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে এখানে মিউকাস লিখছে কিন্তু মিউকাস না, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডটাও মিক্স থাকে, বোথ সেরাস অ্যান্ড মিউকাস, বাট প্রিডমিনেন্টলি মিউকাস হয়, ঠিক আছে? তাহলে মিক্স সিক্রেশন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডও দেয়, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডও দেয়, বাট প্রিডমিনেন্টলি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে থাকে সেরাস আর প্রিডমিনেন্টলি সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে থাকে মিউকাস। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, ওটা হচ্ছে গ্যাংলিয়ন্স। এখানে আমরা পুরো বইয়ে যখন শেষ হবে চ্যাপ্টারগুলো 4 রকমের গ্যাংলিয়ন্স পড়বো। তো এখন প্রথমত আমরা যে গ্যাংলিয়নের ব্যাপারে পড়তেছি ওটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স। এটার আরেকটা নাম আছে, এটাও মনে রাখতে হবে, যেটা হচ্ছে ল্যাংলিস গ্যাংলিয়ন। তাহলে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সের আরেকটা নাম কি? ল্যাংলিস গ্যাংলিয়ন্স। এটা একটা প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন্স which serves as a relay station for secretomotor fiber for submandibular and sublingual salivary gland. এরপরে আমরা আসি যে আসলে এটা কি। তো যখনই আমরা যে কোনো গ্যাংলিয়ন্স পড়বো আমরা পড়বো যে গ্যাংলিয়ন্সগুলো কি টোপোগ্রাফিক্যালি কার সাথে রিলেটেড থাকবে, ফাংশনালি কার সাথে রিলেটেড থাকবে। টোপোগ্রাফিক্যালি সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স রিলেটেড থাকে লিঙ্গুয়াল নার্ভের সাথে, আর ফাংশনালি এটা রিলেটেড থাকে ফেশিয়াল নার্ভের সাথে। এখন আমি যদি সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সটা দেখতে চাই তাহলে আমরা এখানে যদি যাই আমরা দেখতে পাবো, এখানে যখন আমরা পড়ছিলাম হায়োগ্লসাস মাসলসকে নিয়ে, এটাই হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ছিল, এই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স এই জিনিসটা। এখন এই যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ছিল এটা দুইটা টুইক দিয়ে কার সাথে অ্যাটাচ করা, এটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভের সাথে অ্যাটাচ করা। তার মানে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সের ওপরের দিকে কি পাচ্ছি? লিঙ্গুয়াল নার্ভ, আর নিচে এটা কি ডিপ পার্ট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আর কোথায় আছে এটা? এটা কি মাসল? হায়োগ্লসাস মাসলস, হায়োগ্লসাস মাসলসের মধ্যে আছে। তো আমরা তো টোপোগ্রাফিক্যালি সেজন্য বলি যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স ইজ রিলেটেড টু লিঙ্গুয়াল নার্ভ, আর ফাংশনালি ইট ইজ রিলেটেড টু ফেশিয়াল নার্ভ। এরপর আমরা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সে আসি। The ganglions is the size of the pinhead situated on the outer surface of the hyoglossus muscles. দেখলামই তো যে hyoglossus muscles এর উপরে আছে। It is suspended from the lingual nerve by 2 twigs. The proximal twigs is afferent to the ganglions and the distal root is efferent to the ganglions. Relationship কি? ওপরে lingual nerve, নিচে দিয়ে deep part of the submandibular gland, medially hyoglossus muscles, laterally superficial part of the submandibular gland. শেষ। এরপরে হচ্ছে যে এটার আমি পড়বো কি, রুটসগুলো পড়বো। 3টা রুটস থাকে গ্যাংলিয়নটার, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রুটস, আরেকটা হচ্ছে সিম্প্যাথেটিক রুটস, আর এরপরে হচ্ছে সেন্সরি রুটস। এখন যখন আমরা দেখব এখানে এটা হচ্ছে যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, ঠিক আছে? এখন এই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়নটা যদি আমি দেখি তাহলে আমরা এখানে দেখব যে একটা হচ্ছে যে সুপিরিয়র প্যারাসিম্প্যাথেটিক রুটটা আগে পড়বো। প্যারাসিম্প্যাথেটিক রুটটা হচ্ছে নার্ভ সাপ্লাই অফ দ্য প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, যেটা পড়ছিলাম সেম ওটার মতো। তার মানে হচ্ছে এখানে কি হবে, কেন কি ওটা গ্যাংলিয়নেই হয়, এই দেখো এটা হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ
What? Submandibular gland. Superior salivatory nucleus in the pons থেকে facial nerve আসে, facial nerve থেকে cauda tympani nerve, cauda tympani nerve থেকে lingual nerve, lingual nerveটা তারপরে রিলে করে submandibular ganglionsে। এটাই হচ্ছে বেসিক্যালি প্যারাসিম্প্যাথেটিক রুট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স। তারপরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্সগুলো সাপ্লাই দেয় সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সিক্রেটোমোটর সাপ্লাই। তো বেসিক্যালি এটাই হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রুট অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্স। এই লিঙ্গুয়াল নার্ভ থেকে প্রিগ্যাংলিয়নিক ফাইবার্সগুলো কোথা থেকে আসতেছে? প্রথমে সুপিরিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াসের পন্স থেকে, ফেশিয়াল নার্ভ, কর্ডা টিম্প্যানি নার্ভ, লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ তারপরে কি করবে? রিলে করবে গ্যাংলিয়ন্সে। তারপরে গ্যাংলিয়নে রিলে করার পরে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার্সগুলো সাপ্লাই করবে কাকে? সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। কি সাপ্লাই দিবে? সিক্রেটোমোটর সাপ্লাই। এখানে তাহলে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা কি হচ্ছে? রিলে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সে। এরপরে আসি আমরা সিম্প্যাথেটিক রুট। সিম্প্যাথেটিক রুট ইজ ডিরাইভ ফ্রম দ্য সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ফেশিয়াল আর্টারি। এই জিনিসগুলো মনে রাখতে হবে, প্লেক্সাসগুলো কোথায় আছে। সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সের ক্ষেত্রে সিম্প্যাথেটিক রুটটা প্লেক্সাস ফর্মেশন করতেছে অ্যারাউন্ড দ্য ফেশিয়াল আর্টারি, এটা মনে রাখতে হবে। আর প্রিগ্যাংলিয়নিক ফাইবার্সটা রাইজ করতেছে কোথা থেকে? From the first thoracic spinal segments and enter the cervical sympathetic chain to relay in the superior ganglions. The postganglionic fibers arises from the superior cervical sympathetic ganglions, form plexus around the facial artery to pass through the ganglions without the relay. তার মানে sympathetic rootটা যখন ganglionsে পাস করে, submandibular ganglionে যখন পাস করে, ও রিলে করে না, ডিরেক্টলি চলে যায়, ঠিক আছে, and supply the blood vessels of the submandibular and sublingual salivary gland. আমরা জানি যে সিম্প্যাথেটিক রুটগুলো হয় ভেসোমোটর, সেজন্য এরা ব্লাড ভেসেলসকে সাপ্লাই করে অফ সাবম্যান্ডিবুলার অ্যান্ড সাবলিঙ্গুয়াল সালাইভারি গ্ল্যান্ড। আর এরা গ্যাংলিয়ন্সের মধ্যে রিলে করে না। প্যারাসিম্প্যাথেটিক রুট কিন্তু গ্যাংলিয়নের মধ্যে রিলে করতো, কিন্তু এখানে ওরা রিলে করে না। তারপরে আসতেছি সেন্সারি রুট। সেন্সারি রুট ইজ ডিরাইভ ফ্রম দ্য লিঙ্গুয়াল নার্ভ। এতটুকুই, ঠিক আছে। তো জাস্ট আমার থেকে যে জিনিসটা এখানে মনে রাখতে হবে যে প্যারাসিম্প্যাথেটিক রুটটা গ্যাংলিয়নে গিয়ে রিলে করে, সিম্প্যাথেটিক রুটটা গ্যাংলিয়নে গিয়ে রিলে করে না। টোপোগ্রাফিক্যালি কার সাথে রিলেটেড? লিঙ্গুয়াল নার্ভ। ফাংশনালি কার সাথে রিলেটেড? ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের কার সাথে? কর্ডা টিম্প্যানি নার্ভ। এরপরে জানতে হবে ব্রাঞ্চেসটা সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সের। 5 থেকে 6টা ব্রাঞ্চেসও সাপ্লাই করে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে। আর আদার ফাইবার্স জয়েন দ্য লিঙ্গুয়াল নার্ভ to supply the sublingual and anterior lingual glands. এতটুকু। আর এখানে সার্জিক্যাল প্লেন্স কিছুই জানতে হবে না, কিছুই লাগবে না। জাস্ট এরপরে আমার গোল্ডেন ফ্যাক্ট টু রিমেম্বারগুলো জানতে হবে। কি মাসলস কি সাবম্যান্ডিবুলার রিজিয়ন্সের? হাইওগ্লসাস মাসলস, ঠিক আছে। স্মলেস্ট অফ দ্য 3 pairs অফ দ্য সালাইভারি গ্ল্যান্ড কে? সাবলিঙ্গুয়াল সালাইভারি গ্ল্যান্ডস। ওয়ার্টনস ডাক কাকে বলতো? সাবম্যান্ডিবুলার ডাককে। ডাক্ট অফ রাভিনাস কোনটা? ডাক্ট অফ সাবলিঙ্গুয়াল সালাইভারি গ্ল্যান্ডস। ল্যাংলিস গ্যাংলিয়ন্স কাকে বলে? সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন্সকে। মোস্ট কমনলি ড্যামেজড আর্টারি ডিউরিং লাইগেশন অ্যান্ড সার্জিক্যাল রিমুভাল অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড কোনটা? ফেশিয়াল আর্টারি। আমরা দেখলামই যে ফেশিয়াল আর্টারি একটা লুপ ফর্মেশন করে কিন্তু সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ওখানে, সেজন্য এটাই মোস্ট কমন আর্টারি যেটা ড্যামেজড হতে পারে যখন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রিমুভ করা হয়। মোস্ট কমনলি ড্যামেজ নার্ভ ডিউরিং সার্জিক্যাল রিমুভাল অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড? লিঙ্গুয়াল নার্ভ। তো যখন তুমি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড রিমুভ করবা, কোন নার্ভটা মোস্ট কমনলি ড্যামেজড হতে পারবে? লিঙ্গুয়াল নার্ভ। আর কোন আর্টারিটা? ফেশিয়াল আর্টারি। এই জিনিসটা মনে রাখতে হবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লিনিক্যাল কেস স্টাডিটা ভালোভাবে পড়তে হবে। এখানে হচ্ছে কি, একটা 35 years old woman went to her family physician and complained that she felt pain and swelling beneath her right jaw each time she ate a meal. She also told the doctor that the pain and the swelling more or less commonly resolve after taking a meal for a time until she takes her next meal, when the same symptoms appear again. On examination, the physician made the following observation. Presence of the swelling beneath the posterior portion of her right mandible. The swelling is bimanually palpable. তাহলে এখানে সোয়েলিংটা প্যালপেবল হচ্ছে। আমরা বললাম কি, সোয়েলিং যদি প্যালপেবল হয়ে থাকে তাহলে ওটা কি কিসের সোয়েলিং?
যদি সোয়েলিং প্যালপেবল হয় তাহলে ওটা সোয়েলিং অফ দ্য সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আর সোয়েলিংটা যদি প্যালপেবল না হতো তাহলে ওটা ছিল কি সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। He referred the case to the ENT surgeon who advised the CT scan of the region. CT scan confirmed the presence of large stone in the submandibular gland. He performed a surgery and removed her submandibular gland. After surgery, she noticed a weakness at the corner of her mouth. Why the formation of the calculus is common in the submandibular gland? কারণ কি সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সিক্রেশনটা অনেক ভিসকাস হয়ে থাকে, আর সেকেন্ডলি হচ্ছে এটা ট্র্যাকটা থাকে আপওয়ার্ড and tortuous, which hampers the efficient drainage of secretion. Why is submandibular gland swelling bimanually palpable? Because it lies